নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তদন্তে নেমে 7 দিনের মধ্যে এলো সাফল্য। রুইয়া থেকে নিখোঁজ হয়ে যাওয়া 2 অপ্রাপ্তবয়স্কাকে মুম্বাইয়ের বান্দ্রা থেকে উদ্ধার করল রহরা থানার পুলিশ। প্রশাসন সূত্রে খবর, গত 18 জানুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রহরা থানার অন্তর্গত রুইয়া নালির মাঠের বাসিন্দা 2 অপ্রাপ্তবয়স্কাকে। দুদিন কোনো হদিশ না পেয়ে অবশেষে 10 জানুয়ারি রহরা থানায় অভিযোগ দায়ের করা হয় তাদের পরিবারের পক্ষ থেকে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে 2 নাবালিকাকে মুম্বাইয়ের বান্দ্রা থেকে উদ্ধার করে রহরা থানার পুলিশ। এ প্রসঙ্গে রহরা থানার আইসি ঋগ্বেদ সাহা কি জানালেন, শুনুন। 10 জানুয়ারি আমরা একটা ইনফরমেশন পাই। একজন ভদ্রমহিলা এসে বলে যে তাদের বাড়ির 2 মেয়ে বাড়িতে পাওয়া যাচ্ছে না 8 তারিখ থেকে, 8 জানুয়ারি থেকে। আমরা সঙ্গে সঙ্গে বাচপান বাঁচাও আন্দোলনের যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা এফআইআর লঞ্চ করি এবং সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়াতে আমরা খবর দিয়ে দিই যে এই বাচ্চা উইথ ছবি, যে এই বাচ্চা কোথাও দেখা গেলে যেন আটক করা হয়। সেই মতো আমরা খবর পাই, আমরা 13 তারিখে খবর পাই যে দাদার স্টেশনে ওদেরকে দেখা গেছে। সেই মতো আমরা দাদার জিআরপির সাথে কন্ট্যাক্ট করি, দাদার জিআরপিকে বলা হয় এবং তারা এই বাচ্চা দুটোকে ওখানে অ্যাপ্রিহেন্ড করে এবং রিকভারি করে সেখানে সিডাব্লিউসিতে ওরা রেখে দেয় ওদের হোমে। আমাদের এখান থেকে আমরা অফিসার যাই, ইনভেস্টিগেটিং অফিসার এসআই তন্ময় বিশ্বাস যায়, সেখানে গিয়ে বাচ্চাগুলোকে রিকভারি করে নিয়ে আসে। স্যার, এই অভিযোগটা কি কিডন্যাপিংয়ে করা হয়েছিল না মিসিং অভিযোগ? না, হারিয়ে যাওয়ার অভিযোগই করা হয়েছে, কিন্তু অ্যাজ পার দ্য গাইডলাইন আমাদেরকে এফআইআর লঞ্চ করতে হয়। আপনারা যে ইয়েটা করেছেন মেসেজ করার কদিনের মধ্যে আমরা 10 তারিখ মেসেজ করি, আমরা 13 তারিখে খবর পেয়ে যাই। মানে মেসেজটা কুইক হওয়াতেই আপনারা অবশ্যই অবশ্যই অবশ্যই। যে কি কারণটা বোঝা গেছে যে ওরা এদের বাচ্চাগুলোর বক্তব্য যে বাড়িতে বকাবকি করেছে সেই জন্য গেছে, কিন্তু আমরা আরও ফার্দার আমরা দেখছি যে কি আছে না আছে, আরও খতিয়ে দেখা হচ্ছে। এখান থেকে ওরা ওইখানে চলে গেল? হ্যাঁ, সেখানে আমরা সেটাই খতিয়ে দেখছি যে ওরা কোথায় যাচ্ছিল, কি যাচ্ছে না আছে, যেহেতু অনেকটা জার্নি করে এসেছে এবং তাকে বাচ্চাদেরকে কালকেই সিডাব্লিউসিতে আমরা আমাদের এখানকার সিডাব্লিউসিতে প্রডিউস করবো এবং ফ্রেন্ডলি ম্যানারে আমরা আমরা জিজ্ঞাসাবাদ করবো। এমনি প্রাইমারি ইনভেস্টিগেশনে কি মনে হচ্ছে, এরা কি স্বইচ্ছায় গিয়েছিল স্যার? আপাতত তাই মনে হচ্ছে, সেটা আমরা পরে ইনভেস্টিগেশনে যে আরও কি দেখা যাবে সেটা। রাজা দে, সপনাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।